হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো, এই মুহূর্তে আমি একটা থার্ড পার্টি রিডিং করতে চলেছি যে তোমার পার্সন যদি এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে থাকে তো তার সাথে কী এনার্জিতে রয়েছে সেটা কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওভারঅলটাই দেখবো তোমাকে নিয়ে আদৌ কিছু ভাবছে কি না, যদিও ভাবে তো কি ভাবছে তোমাকে নিয়ে, তার এনার্জি কি আসছে সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, এই মুহূর্তে তুমি কি করবে, তুমি একদম নিজেকে পজিটিভ করে নেবে। অ্যান্ড এটা যেহেতু একটা জেনারেল কালেক্টিভ রিডিং, সো হতে পারে সবটাই তোমার সাথে রেজোনেট নাও করতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, অ্যান্ড এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য থাকবে। বাট যেটা বললাম সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে, কারণ একটা ওভারঅল একটা আমি জেনারেল প্রেডিকশন করছি, ঠিক আছে? তো এই রিডিংটা তোমরা প্রত্যেকে দেখতে পারো। তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি দেখছো দেখতে পারো, তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখছো সেটা দেখতে পারো, বা তোমার পার্টনার অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে তুমি থাকাকালীন সেটা সেক্ষেত্রেও দেখতে পারো, ঠিক আছে? মোট কথা তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে। সো যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে চ্যানেলের ভিডিওর মধ্যে এসে ভিডিওটা লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে এনার্জি মানে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই জানো, প্রথমে আগে লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, কমেন্ট বক্সে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে দেখবে তোমার সাথে রেজোনেট করবে। ওকে, সো ফার্স্ট আজকে তোমার পার্টনারের এনার্জিটা চেক করে নেবো। তুমি পার্টনারের ধ্যান করতে পারো কিছু সেকেন্ডের জন্যে বা মিনিটের জন্যে, তার ফেসটা ইম্যাজিন করতে পারো, হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, বা তার নামটা মনে মনে 3বার নিতে পারো, ঠিক আছে? আমি দেখে নেবো এই মুহূর্তে তার এনার্জি কী রয়েছে ফার্স্টে, তারপর দেখে নেবো যে থার্ড পার্টির কাছে কী রয়েছে, কী এনার্জি আসছে তোমার জন্য, কী এনার্জি আসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। চলো, ফার্স্ট অফ অল তোমার পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে। এখানে দেখো দেখতে পাচ্ছি বোটাম এসছে কিন্তু গিল্ট, তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড গিল্টের মধ্যে রয়েছে আজকে, ঠিক আছে? অ্যান্ড আইসোলেশনের কার্ড হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 অফ সোর্সের কার্ড, মানে হচ্ছে তার মনটা প্রচণ্ড ভেঙে আছে আজকের দিনে, এবং সে কিন্তু গিল্টির একটা এনার্জিতে রয়েছে, দেখতে পাচ্ছ? তার মাথাগুলো কি অবস্থা, তার মাথার মধ্যে তার মনে হচ্ছে যেন কে আছড়াচ্ছে খিমচাচ্ছে, ঠিক আছে? মানে মাইন্ড ফুল হ্যাঙ্ক, এবং সে একটা আইসোলেশনের মধ্যে চলে যাচ্ছে, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? সারা দিন রাত তার চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে, ঠিক আছে? তার গিল্টি কাজ করছে। কিসের জন্য গিল্টি কাজ করছে? দেখো এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু নিজের ভুল, নিজের দোষ, নিজের অন্যায়, নিজের যে করা কাজবাজগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু যথেষ্ট রিগ্রেট রয়েছে তার, যথেষ্ট গিল্টি ফিল রয়েছে তার। কারণ আজকের দিনে সে অন্তর থেকে ফিল করতে পারছে যে তার ভুল কোথায় ছিল, তার ভুল কিসে হয়েছে, সে কোথায় ভুল করেছে। শোন, একটা মানুষের কখন বলো তো গিল্টি ফিল হয়, কখন হয়? কখন সে তার মন ভাঙে, যখন সে অন্য কারোর থেকেও সেম সিচুয়েশন ভোগ করে, ঠিক আছে? তো তোমার পার্সন এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি তার মন ভেঙেছে, তার মন কেউ ভেঙেছে। 3 অফ সোর্সের এনার্জি, সে প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, একদম ভালো নেই। তুমি যদি মনে করো আমার পার্সন থার্ড পার্টির কাছে খুব ভালো রয়েছে, একদমই নয়। সে সাইলেন্ট রয়েছে, সে দুনিয়াকে বোঝাচ্ছে না কিংবা তোমাকে বোঝাচ্ছে না যে সে কেমন আছে, তার মুখ বন্ধ, ঠিক আছে? এবং সে কী করছে, ইলিউশন, মানে তার মাথার মধ্যে কনফিউশন, ইলিউশনে ভর্তি, মানে ওভার থিঙ্কিং করছে। সে ওভার থিঙ্কিং সে যদি সোল লেভেল থেকে ভেতরে ভেতরে করে, তুমি বুঝবে কি করে যে তার গিল্টি ফিল রয়েছে বা তার মন ভেঙেছে, তাই না? স্বাভাবিকভাবেই বোঝার কথা নয়, কারণ সে চুপচাপ। কিন্তু তার এখানে দেখতে পাচ্ছি নাথিংনেসের এনার্জিটা এসছে। আজকের দিনে তার জীবনটা কিন্তু এরকম কালো অন্ধকারে ছেয়ে গেছে, পুরোপুরি কালো অন্ধকারে ছেয়ে গেছে তার জীবনটা, ঠিক আছে? সে যেই আউটকাম ভেবেছিল যে তার লাইফে হবে সেরকম কিছু তো হয়নি, উপরন্তু সে তার কর্মফল কিন্তু ফেরত পাচ্ছে, ডেফিনেটলি ফেরত পাচ্ছে, ঠিক আছে? যার কারণ কিন্তু আজকের দিনে তার চোখ দিয়ে কিন্তু জলের ফোঁটা বেরোচ্ছে, একদমই মানে সারা দিন রাত শুধু এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে, আর তার এই গিল্টি। পলিটিক্স,
কোনো পলিটিক্স হয়েছে তোমার পার্টনারের সাথে, ঠিক আছে, ছলচাতুরি, প্রতারণা, ঠিক আছে, কেউ করেছে, ডেফিনেটলি থার্ড পার্টি করেছে, মিথ্যে কথা। কারণ অরিজিনাল ফেস চলে আসবে, পরিস্থিতি সিচুয়েশন এমনই চলছে এখন যে মানুষের আসল রূপ চলে আসবে সামনে, ইউনিভার্স আনবে, এবং ইউনিভার্স এনেওছে তোমার পার্টনারের কাছে। দেখো তোমার পার্টনার কিন্তু এবার অতীতে যেগুলো করেছে সেগুলোর জন্যে প্রচণ্ড গিল্টি ফিলের মধ্যে রয়েছে, ঠিক আছে। কারণ তার সাথে পলিটিক্স হয়েছে যখন, সে কিন্তু তখন বুঝতে পারছে যে আমি যখন কারোর সাথে ছলচাতুরি করেছি, আমি যখন কারোর সাথে পলিটিক্স করেছি, তখন তার কেমন লেগেছিল, সেই মানুষটাও সত্যি সত্যি কতটা আঘাত পেয়েছিল, ঠিক আছে। আজকে তার জীবনটা অন্ধকারে যখন ছেয়ে গেছে, তখন কিন্তু তার রিয়েলাইজেশনটা হচ্ছে, একদমই তাই। সো এখানে যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু অতীতকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, তার অতীতে যে কাজকর্মগুলো সেগুলোকে নিয়ে প্রচণ্ড ভাবনা, ওভার থিঙ্কিং করছে দেখা যাচ্ছে। এবং যখনই ওভার থিঙ্কিং করছে তখন কিন্তু এই গিল্টি ফিলটা আসছে, ঠিক আছে। তার সব কিছু তছনছ হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, তার সকল স্বপ্ন ভেঙে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি সে যে স্বপ্ন দেখেছিল না, যে স্বপ্ন দেখে তোমাকে ছেড়ে অন্য কোথাও গেছিলো, সেই সব স্বপ্ন ভেঙে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু ইগোইস্টিকও হতে পারে প্রচণ্ড। তো যদি এই মুহূর্তে কোনো পরিস্থিতিতে সে বেঁধে রয়েছে, সে সেগুলোকে সব ব্রেক থ্রোট করে, মানে সেগুলোকে ভেঙে চুরে দিয়ে একদম বেরোতে চাইছে, ঠিক আছে, অ্যাকশনের মুডে আসতে চাইছে। কারণ এই ডিপ্রেশন বা এই পলিটিক্স মাইন্ডসেটের মানুষের সাথেও থাকতে পারছে না, এবং প্রচণ্ড ইলিউশনেও রয়েছে। 7 এনার্জি এসছে, প্রচণ্ড ইলিউশনের মধ্যে রয়েছে তোমার পার্সন, খুবই খারাপ এনার্জি বাবা, ঠিক আছে, প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড খারাপ এনার্জি। চলো দেখে নেবো যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের আজকে কি চলছে, থার্ড পার্টির সাথে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো থার্ড পার্টির সাথে কি চলছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টির সাথে কি রয়েছে, কি চলছে, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, জাস্টিস, বাপরে, ম্যাজিশিয়ান, ওকে, কি চলছে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের, থার্ড পার্টির সাথে কি চলছে। ওকে, টেম্পারেন্স, মেজর আরকানা কার্ড, 3 of Pentacle and Devil। ওকে, তো এখানে ডেভিলের কার্ডটা এসছে না বোটামে, আবার জাস্টিস, তো আমার মনে হচ্ছে আবার ম্যাজিশিয়ান। ওকে, তোমার পার্টনারে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটা হিলিং হচ্ছে, এবং এই হিলিংটা কিন্তু থার্ড পার্টির জন্যই হচ্ছে। তো থার্ড পার্টি কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভালোই করছে, কেন বলো তো, তোমার পার্টনারের মধ্যে যে ডেভিল নেচার ছিল, নেগেটিভ টক্সিক নেচার ছিল, এবং সে যে থার্ড পার্টির কাছে গেছে, সেই থার্ড পার্টি কিন্তু তাকে তার কর্মাটা কোনো না কোনোভাবে ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে সে কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে পাত্তা পায়নি, মানে থার্ড পার্টিকে কিন্তু সে ডমিনেট করতে পারেনি, চেষ্টা করেছিল হয়তো, কিন্তু থার্ড পার্টি হচ্ছে ম্যাজিশিয়ানের এনার্জি, ও যেমন মাইন্ড গেম খেলে, এও মাইন্ড গেম খেলা মানুষ, ঠিক আছে। তো আলটিমেট হয়েছে কি, জাস্টিস, তোমার পার্টনার যেরকম কর্মা করে গেছে তোমার সাথে, সেখানে গিয়ে কিন্তু সেটাই সে রিটার্ন পেয়েছে। তোমার পার্টনার যদি কোনো স্বার্থের জন্য থার্ড পার্টির সাথে মিশছিল বা মিশবে বলে গেছিল, তো তোমার পার্টনারের যে থার্ড পার্টি, সেও কিন্তু কোনো স্বার্থের জন্যই তোমার পার্টনারের সাথে মিশেছে, এবং যথারীতি তোমার পার্টনার ওর কি ক্ষতি করবে তার আগে তোমার পার্টনারের বড়সড় একটা ক্ষতি করে দিয়েছে থার্ড পার্টি। তো সেটাই কিন্তু জাস্টিস, ঠিক আছে, তার কর্মাটা সে পেয়েছে। তো আজকের দিন এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন একদম চুপ, সাইলেন্ট, ঠিক আছে, ধৈর্য ধরে নিজের এই খারাপ পরিস্থিতিটাকে একদম সহ্য করছে, ঠিক আছে। তার মনে হচ্ছে যে আমি এই নেগেটিভিটি থেকে খুব তাড়াতাড়ি হয়তো বেরোতে পারবো, ঠিক আছে, এরকম তার মনে হচ্ছে। বাট থার্ড পার্টিও কিন্তু অত ইজিলি ওকে বেরোতে দেবে না, এত ইজিলি কিন্তু থার্ড পার্টি বেরোতে দেবে না, কারণ থার্ড পার্টিও মাইন্ড গেম খেলা মানুষ, ঠিক আছে। এবং ডেভিল এনার্জিটা এসছে এখানে থার্ড পার্টির সাথে, আমার মনে হচ্ছে কোনো ফিজিক্যালি ইনভলভমেন্ট ছিল,
যদি অন্য কোনো পার্সন থাকে, বা টাকা পয়সা কোনো মানে কোনো কোনো একটা স্বার্থ জড়িয়েছিল, বুঝলে তো। আর যদি ফ্যামিলি পার্সন থার্ড পার্টি হয়, এখানে দেখতে পাচ্ছি যে ওকে কিন্তু টুকটাক বশীকরণ করে রাখা হয়েছে একদম। ফ্যামিলির লোক যদি থার্ড পার্টি হয়, আমি দুভাবেই বললাম, ফ্যামিলির লোক হলে সেখানে তার মানে ফিজিক্যাল ইনভলভমেন্টস আসবে না, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, মাইন্ড গেম খেলা, ডমিনেট করা, ভুল বোঝানো। তো থার্ড পার্টির সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা তোমার পার্সনের এনার্জিতে আমি পাচ্ছি, প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে, কারণ তোমার পার্টনার থার্ড পার্টির যে আসল রূপ বুঝতে পারছে, ফিল করতে পারছে, কারণ হিলিং হচ্ছে না, ওর একটা সেলফ হিলিং হচ্ছে। তো কিন্তু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছে। হতে পারে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে ম্যারিডও হতে পারে যদি ফ্যামিলি পার্সন হয়, ঠিক আছে। তো কিন্তু বেরিয়ে আসতে চাইছে সেই সম্পর্ক থেকে, কারণ এই ঝগড়াঝাটি অশান্তি আর পারছে না সহ্য করতে, ঠিক আছে। হতে পারে ওর যে মানে হাজবেন্ড বা ওয়াইফ, সে ওকে প্রচণ্ড ডমিনেট করে, টর্চার করে, তো ও আর ওইখানে থাকতে পারছে না, ঠিক আছে। আদারওয়াইজ যদি বাইরের কোনো পার্সন হয়, ও কিন্তু ওইখানে থাকতে পারছে না, মানে থার্ড পার্টির মাইন্ড গেম খেলা তোমার পার্টনারের সাথে, তারপরে হচ্ছে ডমিনেট করা, কোনো টাকা পয়সার জন্য মেশা, ঠিক আছে। একদমই ডবল ফেস রয়েছে থার্ড পার্টির, প্রচণ্ড কন্ট্রোল করে তোমার পার্সনকে। এবং হতে পারে তোমার পার্টনারকে যদি বাইরেরও হয়, সেক্ষেত্রে আমি বলবো এই স্পেল করা, টুকটাক বশীকরণ করে তোমার পার্টনারকে কিন্তু রেখে দিয়েছিল এতদিন, ঠিক আছে। যেটা কিনা হতে পারে তোমার পার্টনারের আজকে রিয়েলাইজেশন হচ্ছে, কিছু ফিল করতে পেরেছে, যেই কারণে ঝগড়া ঝামেলাও হচ্ছে। ওকে, প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের, এনার্জিটা ভালো আসছে না, এইসব সোর্স। তো তোমার পার্টনারের কাছে ক্ল্যারিটি নেই আজকের দিনে, এইট অফ সোর্স। দেখো তোমার পার্সন কিন্তু বেরিয়ে আসতে চায়, ঠিক আছে, বাট দেখো বেঁধে রয়েছে এইট অফ সোর্স। ও কিন্তু এত ইজিলি বেরিয়ে আসতে পারছে না, ওর কাছে ক্ল্যারিটি নেই, ঠিক আছে, ক্ল্যারিটি নেই তোমার পার্সনের কাছে। দ্য মুনের এনার্জি একটা ফেসে রয়েছে থার্ড পার্টির কাছে। এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু মা হতে পারে, ওয়াইফ হতে পারে, সেই ক্ষেত্রে বললাম ওকে কিন্তু টুকটাক বশীকরণ করে রেখে দিয়েছে যাতে তোমার থেকে দূরে থাকে, তোমাকে যাতে ইগনোর করে। ওকে, অ্যান্ড যদি মা বা ওয়াইফ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কারোর প্রতি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ডেফিনেটলি ছিল, ঠিক আছে। তো সেই ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থেকে সে কন্ট্রোল করতে 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 একদম মানে বশীকরণ করা, বশীভূত করে নেওয়া নিজের, ঠিক আছে। তার কথায় চালাবে, তার কথায় সব কিছু। এবার সে এমনইভাবে তার সাথে ফেসে গেছে, সে কিন্তু আর বেরোতে পারছে না। আর এটাই হচ্ছে তোমার পার্টনারের কর্মা। তো এখানে দেখতে পাচ্ছি টাওয়ার কার্ড এসছে, সো প্রচণ্ড কিন্তু এখানে একটা ঝড় থার্ড পার্টির সাথে তোমার পার্সন ফেস করছে একদমই। তো সে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং তো চায়, তার লাইফে একটা নিউ বিগিনিং চাইছে, বাট ফেসে রয়েছে। এত তাড়াতাড়ি নিউ বিগিনিং সে করতে পারবে বলে আমার মনে হয় না। ফোর অফ হচ্ছে কাপস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যান্ড টু অফ পেন্টিকেলস। ব্যালেন্স করতে পারছে না নিজের লাইফে, ব্যালেন্স হারিয়ে ফেলেছে। দুটো জিনিস নিয়ে জাগলিং করছে, এক হচ্ছে তুমি, আর এক হচ্ছে থার্ড পার্টি। তো থার্ড পার্টির কি এনার্জি বুঝতেই পেরে গেলে। এবার চলো দেখে নেবো যে তোমার জন্য কি এনার্জি আসছে, তোমার জন্য কি এনার্জি আসছে তোমার পার্সনের। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তার পার্টনারের আজকে এনার্জি কি। আরে বাবা, কার্ডগুলো আসছে দেখছো কীভাবে। ফার্স্ট কার্ড এসছে হুইল অফ ফরচুন, তোমার সাথে একটা স্টার্ট করতে এবার চাইছে। ফাইভ অফ সোর্স, পেজ অফ কয়েন্স, তোমাকে ঠকিয়ে গেছে না। জাস্টিস, একদম একদম। কিং অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, জাস্টিস, দেখতে পাচ্ছ তোমাকে এবার জাস্টিসটা দিতে চায়, কারণ সে বুঝতে পেরেছে সে তোমার সাথে ইনজাস্টিস করেছে। ওকে, কিং অফ সোর্স, কুইন অফ কাপস, চ্যারিয়েট। ওয়ান মোর প্লিজ ইউনিভার্স, ওয়ান মোর কার্ড, ওয়ান মোর। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি ফিলিংস রাখছে তার পার্টনার, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি ফিলিংস রাখছে। ওকে, নাইট অফ সোর্স, ফাইভ অফ ভ্যান্স। ওকে, তো এইখানে দেখো আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ফাইভ অফ ভ্যান্সের কার্ডটা বোটাম এসছে, আবার ফাইভ অফ সোর্স। তোমার পার্সন কিন্তু তোমার সাথে মাইন্ড গেম খেলে, ছলচাতুরি করে, তোমাকে ঠকিয়ে, তোমার সাথে ঝগড়াঝাটি করে, তোমাকে ইগো দেখিয়ে তোমার থেকে চলে গেছিলো।
ঠিক আছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, তুমি যখন তখন তাকে রাখতে চেয়েছো নিজের কাছে, রাখিনি, মানে সে থাকেনি। তো সেই ক্ষেত্রে থার্ড পার্টি আমি বললাম কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি, কারো কারো ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা কারো কারো ক্ষেত্রে কিন্তু তার পার্টনারের ইগো একটা থার্ড পার্টি প্রচণ্ড, মানে ইগো, মানে ওভার ইগো রয়েছে তোমার পার্সনের মধ্যে। মানে ইগো যখন মাথায় উঠে যায়, কোনো কিছুকে চিনি না জানি না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ঝগড়া ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি তার ইগোর জন্য। এবার হতে পারে ও বলেছে, তুমিও বলেছো, সেই ব্যাপারটা কি হয়ে গেছে, একটা এন্ড হয়ে গেছে রিলেশনশিপটা। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তোমার পার্সন মনে করছে যে আমি তো ওর সাথে এরকম করেছি, আমি গেলে কি ও আদৌ আমাকে মানবে, ও হয়তো আমার উপর রেগে রয়েছে। এটা তোমার পার্সনে মনে হচ্ছে যে তুমি হয়তো ওর উপরে রেগে রয়েছো। ও ফিরে এলে হতে পারে তোমাদের মধ্যে আবার ঝগড়া ঝামেলা হতে পারে। তুমি এক কথায় যে ওকে মানবে না, সেটা কিন্তু কোনো না কোনোভাবে অনুভব করতে পারছি। সেই কারণে দেখো, মুড সুইং, মন মেজাজ খারাপ, ইমোশন তো তোমার জন্য কাজ করছে, তোমার জন্য ভাবনা চিন্তাও করছে দেখতে পাচ্ছি, কিন্তু সেই ইমোশনটাকে ঢেকে রাখছে, লুকিয়ে রাখছে, তোমার কাছে অব্দি মানে আনছে না, আসতে দিচ্ছে না। ঠিক আছে, তার মনে হচ্ছে যে তুমি রেগে রয়েছো, তুমি হয়তো তাকে আর চাও না। সে যদি আসে হতে পারে তুমি আবার তার সাথে ঝগড়া ঝামেলা করবে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আজকের দিনে তোমার প্রতি প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, তার প্রচণ্ড অ্যাটাচমেন্ট কাজ করছে। অ্যান্ড চ্যারিয়েট এনার্জিও কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছে, মানে তোমার দিকে আসতে চাইছে। ঠিক আছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে। 3 অফ কাপস, একদমই নাইট অফ সোর্স, সে কিন্তু ফার্স্ট এনার্জিতে আসছে। যদি এখনও সে স্টাক হয়ে রয়েছে না, সে কিন্তু তোমাকে জাস্টিসটা দিতে চায়, কারণ ফার্স্ট কার্ডে কিন্তু হুইল অফ ফরচুন। সে বুঝতে পেরেছে যে ও তোমার সাথে ইনজাস্টিস করেছে, ও এটা করে ঠিক করেনি, এটা রিয়েলাইজড হচ্ছে, কারণ ইমোশন কাজ করছে না, সেলফ রিয়েলাইজেশন হচ্ছে। এবং ওর মনে হচ্ছে এই মুহূর্তে এলে হয়তো তোমাদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা আবার রিপিট হতে পারে, কারণ 5 অফ সোর্স অলরেডি ঝগড়া ঝামেলা হয়ে, অলরেডি মানে মাইন্ড গেম খেলে, অলরেডি তোমাকে উল্টোপাল্টা বলে সম্পর্কটা এন্ড করেছে। 3 অফ সোর্স, এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো ডেফিনেটলি তোমাকে দিয়েছে। 3 অফ সোর্স আবার 3 অফ কাপস, ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে। বাট সেইগুলোকে কিন্তু সব কিছুকে এন্ড করেও তোমার কাছে ফিরতে চায়, কারণ ও নিজে আজকে মানে কি বলবো আহত, তার হৃদয় আজ ভেঙে গেছে। যার জন্যে তোমাকে হার্ট করেছিল, তোমার মন ভেঙেছিল, আজকে সেও তার মন ভাঙছে। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখো তোমার জন্য কিন্তু প্রচণ্ড কিন্তু টান অনুভব করছে, প্রচণ্ড ভালোবাসা অনুভব করছে। লাভার্স কার্ড, দারুণ এনার্জি এসছে। তো আজকের দিনে কিন্তু জিতটা তোমার। যে হয়তো তুমি কষ্ট পেয়েছো, হয়তো তোমাকে অনেক ওয়েট করতে হয়েছে, তোমাকে অনেক আঘাত পেতে হয়েছে, কিন্তু জিত, শেষ হাসিটাই কিন্তু সব থেকে বড়, সব থেকে জরুরি। তো শেষ হাসিটা কিন্তু তুমিই হাসবে। ঠিক আছে, তো তোমার পার্সন মনে করছে যে তুমি রেগে রয়েছো ওর ওপরে। আবার এখানে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, আবার লাভার্স। ঠিক আছে, তো এখানে আমার যেটা মনে হচ্ছে, দেখো তোমাদের দুজনের এনার্জি সেম। ও হয়তো তোমার উপর রাগ দেখিয়েছে, ওরও ইগো রয়েছে, তোমারও ইগো রয়েছে। ও তোমায় থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো এই মুহূর্তে ডেফিনেটলি তোমার একটা মানে খারাপ লাগা রয়েছে। তো তুমি হতে পারে ও এলেই যে ওকে মেনে নেবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সেটা ও নিজেও বুঝতে পারছে। বাট হ্যাঁ, ও কিন্তু অ্যাকশনটা নেবে, নেবে। 6 অফ ভ্যান্স, ও কিন্তু তোমাকে জিততে চায়, তোমায় ফিরে পেতে চায়। একটা ইলিউশন রয়েছে আজকের দিনেও, বাট ও কিন্তু অ্যাকশনটা নেবে। আর আজকের দিন পর্যন্ত ওই যে থার্ড পার্টি সিচুয়েশন না, ওর মন ভেঙেছে। জাজমেন্ট, ডিভাইন জাজমেন্ট, মানে ডিভাইন এখানে হস্তক্ষেপ করেছে, তোমার পার্টনারকে সঠিক শিক্ষা ঈশ্বর দিয়েছে, তোমার হয়ে ঈশ্বর লড়েছে। কেয়াবাত, তুমি নিজের মুখটা বন্ধ করে রেখেছো বলে তোমার জন্য ঈশ্বর লড়েছে। আজকে কিন্তু তার যে অনুভব হচ্ছে, এই যে তোমার জন্য টান ফিল হচ্ছে, এই যে খারাপ লাগা হচ্ছে, এই যে রিউনিয়ন চাইছে তোমার কাছে, কোনোটাই কিন্তু তুমি, তাই না, করনি ম্যাজিক করে, কিন্তু তুমি ধৈর্য ধরেছিলে বলে কিন্তু দেখতে পাচ্ছি ঈশ্বর তোমার হয়ে কাজ করে দিয়েছে। ঠিক আছে, তো চলো দেখে নেব যে ইউনিভার্স কি বলতে চাইছে এই রিলেশনশিপটাকে নিয়ে। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি। ইউনিভার্স বলছে ও যদি আসে ক্লিয়ার করে কথাবার্তা বলবে। ঠিক আছে, রিকভারি, এখন যে পরিস্থিতিতে তোমরা ফেসে রয়েছো, তুমি বা তোমার পার্টনার দুজনে কিন্তু রিকভারি করবে। তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, এবং ও চেষ্টা করছেও, যেটা দেখলাম। হয়তো এই মুহূর্তে না হলেও বেরিয়ে আসবে, ক্লিয়ার কথাবার্তা বলবে, পিসফুল
রিসলিউশন। তো শান্তিপূর্ণভাবে তোমাদের একটা মিটমাট হবে দেখা যাচ্ছে, ইউনিভার্স তাই বলছে। এখানে দেখতে পাচ্ছি হেল্পফুল পিপল, কোনো স্পিরিচুয়াল মানুষের তুমি হেল্প পাবে অ্যান্ড তোমাদের ইউনিয়ন কেউ আটকাতে পারবে না, একদমই ইয়েস অ্যান্ড ইয়েস, পারফেক্ট টাইমিং বোটাম এসছে। তো সঠিক সময়ের জন্য ইউনিভার্স বলছে একটু ওয়েট করে যাও, একটু সঠিক সময়ের জন্য ওয়েট করে যাও। হতে পারে কোনো মানুষের তুমি হেল্প পেয়ে গেলে, কোনো স্পিরিচুয়াল মানুষ বা তোমার আশেপাশে এমন মানুষ আছে যে হয়তো তোমাকে হেল্প করে দিল। হতে পারে ইউনিভার্সিটি ডিভাইনই পাঠাবে তোমার কাছে, যে কিনা এই সম্পর্কটাকে ঠিক করার জন্য তোমাকে হেল্প করবে। তো সঠিক সময়ের জন্য ওয়েট করো, সব কিছু ঠিকঠাক হবে, সব কিছু খারাপ পরিস্থিতি রিকভারি হয়ে যাবে, শুধু একটু সঠিক সময়ের জন্য ওয়েট করো, ইউনিভার্স এটাই তোমায় বলছে। সো আজকের জন্য কিন্তু রিডিংটা এখানেই রাখবো। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই রিডিংটা শেয়ার করতে পারো অন্যের সাথে, যাতে তারাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও, ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।